দেশ বাঁচার জন্য যদি মরতে হয় তবে দেশ বাঁচিয়েই মরবো। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে গেল সপ্তাহে বিএসএফ এর কাঁটাতারের বেড়া ও রাস্তা নির্মাণকে কেন্দ্র করে চলছিল উত্তেজনা। এ সময় বিএসএফ কে সহযোগিতা করতে এগিয়ে আসে এলাকাবাসী। তাদের মধ্যে বিজিবির সঙ্গে মাটির বাংকারের পেছনে হাসুয়া হাতে অবস্থান নেন স্থানীয় কৃষক বাবুল। তাকে ঘন্টার পর ঘন্টা সীমান্তের কাছাকাছি বসে থাকতে দেখা যায়। মুহূর্তেই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে তার সেই ছবিটি। এমন অকুতোভয় দেশপ্রেমের জন্য প্রশংসায় ভাসছেন কৃষক বাবুল। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালীগঞ্জ গ্রামের বাসিন্দা বাবুল চাঁপাইনবাবগঞ্জের চৌকো সীমান্তের ওপারে ভারতের সুখদেব সীমান্তে বিএসএফ এর কাঁটাতারের বেড়া নিয়ে গত সোমবার দুই দেশের স্থানীয় লোকজনদের মধ্যে উত্তেজনা ছড়ায়। এতে বিজিবি বাধা দেয় ও এ সময় বিজিবির সাথে অংশ নেয় স্থানীয় লোকজন। বিজিবি বিএসএফ এর উত্তেজনাকর মুহূর্তের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ভারতে পাবলিক আছে তাই তাদেরকে পাশে থাকতে বলে বিজিবি। তারা যদি কাঁটাতারের বেড়া দিত তাহলে বিজিবি কঠিনভাবে বাধা দিতে প্রস্তুত ছিল। আমি বলছিলাম যে আমাদের বিজেপি বললো যে তোমরাও আমাদের পাছনে থাকেন, ওদেরও পাবলিক আছে আমাদেরও পাবলিক, আমাদের পাছনে থাকেন, আমার সাহস বাড়বে আর তোমাদেরও সাহস বাড়বে। তাতে দেশ যদি ওরা যদি জোর করে তার বাড়া দেয় তবে আমাদের বিজেপি বাধা একবারে কঠোরভাবে বাধা দিতে প্রস্তুত একদম। জীবন মৃত্যুর ভয় না করে দেশ বাঁচানোর জন্য মরতে প্রস্তুত ছিল এবং দেশ বাঁচিয়েই মরবে বলে জানিয়েছেন বাবুল। করছিল কিন্তু ভয় করার কোনো কারণ নাই, কারণ যে ওরা যদি জোর করে তার বাড়া দেয় তবে আমার দেশ বাঁচার জন্য যদি মরতে হয় তবে দেশ বাঁচিয়েই মরবো। স্বামীর এমন কর্মকাণ্ডে খুশি বাবুলের স্ত্রী মাস্তারা খাতুন। তিনি বলেন, সীমান্তে এমন পরিস্থিতি দেখে তার স্বামী বর্ডারে গিয়ে বিজিবির পাশে দাঁড়িয়েছিলেন, তাদেরকে সহযোগিতা করবে এবং দেশকে রক্ষা করবে বলে। তো গন্ডগোল এগুলা দেখা গেছিল, দেখে তখন বিজিবির পাশে দাঁড়াচ্ছে যে যদি ওরা হুমকি দেয় তাহারাও হুমকি দিব, বিজিবির পাশে দাঁড়াবো বা তার সাথে কিছু সহযোগিতা করব, দেশকে রক্ষা করব। চাঁপাইনবাবগঞ্জের 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, এটা দুঃসাহসিক, কিন্তু বিজিবি ফেল না করা পর্যন্ত সাধারণ মানুষের নিরাপত্তা ব্যবস্থা ছাড়া এমন ফ্রন্টলাইনে এগিয়ে আসা ঠিক নয়। এই দৃশ্য দেখে অন্য কেউ এমন ঝুঁকি নেওয়ার জন্য অনুপ্রাণিত না হয় দেশের জনগণের প্রতি এমন আহ্বান তার। এমন পরিস্থিতিতে স্থানীয় জনগণ তাদের পাশে থেকে অনেক সাপোর্ট দিয়েছে, এজন্য বিজিবি তাদের প্রতি কৃতজ্ঞ। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।